আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্স শুরু করতেছি। এর আগে আমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল ও স্ট্রাকচার প্রোগ্রামিং বলতে আমরা সিতে সি ল্যাঙ্গুয়েজ একটা শেখার চেষ্টা করি ফার্স্ট সেমিস্টারে। এই সেকেন্ড সেমিস্টারে আমরা দেখব যে কিভাবে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা ইউজ করতে পারি। কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যখন এই প্রিভিয়াস কোর্সে বা প্রিভিয়াস সেমিস্টারে যা শিখছি তা হচ্ছে যে ফিক্স ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স শেখা হয়েছে। কন্ডিশন কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, ফাংশন, স্ট্রাকচার, এগুলো পয়েন্টার। বাট এগুলো রিয়েল লাইফে ইউজ কিভাবে হয় সেগুলো দেখার জন্য আমাদের কিছু প্রবলেম জেনারেট করা থাকে। ওগুলো আমরা সাবমিট করি স্পেসিফিক কিছু ওয়েবসাইটে, এবং সাবমিট করার পর ওইখানে ওয়েবসাইটে বলে দেয় যে এগুলা আউটপুটটা রাইট নাকি রং, এরকম করে বলে দেয়। এই ওয়েবসাইটগুলোকে নর্মালি অনলাইন জাজ বলা হয়। যেমন আমরা যদি এরকম একটা অনলাইন জাজ দেখি, কোডশেফ একটা আছে। আমরা যদি কোডশেফ দেখি, কোডশেফ নামে একটা অনলাইন জাজ আছে, যেখানে হচ্ছে যে এখানে কিছু প্রবলেম আছে, এগুলো দেখে আমরা সলভ করতে পারি। এরকম আরো গুটি কয়েকটা যদি আমরা দেখতে যাই, আরেকটা যেটা সবচেয়ে ফেমাস যেটা হচ্ছে কোড ফোর্সেস। সো এখানে যদি আমরা প্রবলেম সেটে যাই, এনাফ পরিমাণ প্রবলেম পাওয়া যাবে। এবং প্রত্যেকটা প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে প্রবলেম একটা সিনারিও ক্রিয়েট করা হয়েছে, এবং এইখানে যে আমাকে বলা হয়েছে যে আমি কিভাবে একটা প্রবলেম সলভ করব বা কোথায় সাবমিট করব এই জিনিসগুলো। বাট এইখানে এইভাবে করে আমি এরকম করে এনাফ পরিমাণ অনলাইন জাজ আছে যেগুলোতে আমি এরকম করতে পারি। কিন্তু এখানে সমস্যাটা কি, প্রত্যেকটাতে যদি আমি প্রবলেম সলভ করতে যাই বা সাবমিট করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হয়। যেমন এখানে দেখি, আর আমাকে রেজিস্ট্রেশন করে যেতে হবে। দেন যে নাই তো আমি কি করতে পারবো, দেন যে নাই তো আমি এটাতে প্রবলেম সাবমিট করতে পারবো। সেম জিনিস কোর্সশেফের জন্য চলে এরকম কথা, যে আমার কি করতে হবে, আগে এখানে সাইন আপ বলতেছে, আগে সাইন আপ করতে হবে দেন। সো এতেগুলা তুমি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অনেকগুলা অনলাইন জাজ থেকে অনেকগুলো প্রবলেম নিয়ে আসতে পারি আমরা। তো এখন কি প্রত্যেকটাতে রেজিস্ট্রেশন করে কাজ করব? না। তার জন্য আমরা একটা শর্টকাট একটা আছে, এটাকে বলা হয় ভিজাজ বা ভার্চুয়াল জাজ বলা হয় এটাকে। ভার্চুয়াল জাজ কেন বলা হচ্ছে, কারণ কি এটা অ্যাকচুয়ালি কোনো জাজ না, অনলাইন জাজ না। এটা হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে প্রবলেম নিয়ে আসে, এইখানে আমাকে ও শো করে, অ্যান্ড দেন আমি প্রবলেম সাবমিট করে অ্যাকসেপ্ট করতে পারি। এখানে সুবিধাটা কি, এখানে হচ্ছে এই শুধু জাস্ট এই ফর্মে আমরা রেজিস্ট্রেশন করলে হয়ে যাবে, অন্যান্য সকলগুলো একসাথে আমরা এখানে প্রবলেমগুলো অ্যাক্সেস করতে পারি। যেমন দেখেন এখানে অনেকগুলো নাম আছে, একটু আগে আমি যে নামগুলো বললাম যে কোড ফোর্সেস, এবং আপনি দেখতে পারেন এখানে আবার কি আছে, কোড শেফ, এরকম করে অনেকগুলো প্রবলেম আছে, যেগুলো হচ্ছে যে আমার এখানে অনেকগুলো অনলাইন জায়গা আছে, যেগুলো হচ্ছে যে আমরা এখানে একসাথে অ্যাক্সেস করতে পারবো। গুটি কয়েকটা আছে যেগুলোতে অ্যাক্সেস করার জন্য অ্যাকচুয়ালি ওখানে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়, ওগুলো আমরা দেখে নিব। বাট ভিজাজের চাইলে আমরা এটা করতে পারি। তাহলে এখন ভিজাজে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি আমরা দেখি এখানে। তো রেজিস্ট্রেশন ফর্মেটে আমার রাইট টপে যে পোর্শনটা আছে, সেখানে গেলে দেখতে পারবেন রেজিস্ট্রেশন ফর্মেটটা আছে। আর এখানে ইউজার নেম যেটা আছে, এখানে আমরা যদি বলতে চাই এই যে কোর্সে আছে, সেই কোর্সে অবশ্যই আমরা কিছু রুলস ফলো করব। যেমন এক্সাম্পল আকারে আমি যদি বলি, আমার কোন একজন আমরা একজন স্টুডেন্টের ধরেন একটা বিশাল আইডিয়া আছে, তার লাস্ট 4 ডিজিট হচ্ছে যে 1 2 3 4, ধরে নিলাম ওর নাম হচ্ছে ইয়াসিন আহমেদ। ইয়াসিন আহমেদ। তো তখনও কি করতে পারে এখানে, এখানে হচ্ছে যে ইউজার নেমটা হবে অবশ্যই ওকে, ইউজার নামটা কি করতে হবে, অবশ্যই ওর যে আইডি ছিল সেটার লাস্ট 4 ডিজিটটা অবশ্যই অ্যাসাইন করতে হবে। যেমন ধরেন এর নাম যেটা আছে, তারপর আন্ডারস্কোর, অ্যান্ড দেন ইয়াসিন আহমেদ বা যেটাই লিখুক সমস্যা নেই, যে কোনো একটা জিনিস লিখুক, বাট অবশ্যই আমাকে এই রুলসটা ফলো করতে হবে যে ওকে অবশ্যই ওর ইউজার নেমের স্টার্টিংটা হবে ওর আইডির লাস্ট 4 ডিজিট আর আন্ডারস্কোর দিয়ে। দেন এরপর ও কিছু অ্যাড করুক, সমস্যা নেই। পাসওয়ার্ড দিলাম, কোন একটা পাসওয়ার্ড দিয়ে আমরা আপাতত খুলতেছি। নিকনেম হবে যে ও যে সেকশনে আছে সেই সেকশনে, সাপোজ আমি ধরে নিলাম আমি সেকশন হচ্ছে 48 জি সেকশনে আছি, তো 48 পেজ, আর সেকশনটা হচ্ছে জি, ক্যাপিটাল লিখে দিলাম। স্কুল আমরা চাইলে লিখতে পারি। আর জিমেল, অবশ্যই এই যে ইমেল যেটা দেওয়া আছে সেটা অবশ্যই ইউনিক হইতে হবে। একটা ইমেল দিয়ে আমি ভিজাজে একবারই একটা ইউজার নেম ক্রিয়েট করা যায়। যদি আমার কোনো কারণে প্রয়োজন লাগে যে আমার সেখানে একটা ভিজাজে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন যে আমাকে নিউ ইমেল দিয়ে করতে হবে। সো আমরা যদি এখানে দেখতে যাই, ধরেন আমি আমার ইমেল একটা দিই, সেটা দেওয়া হয়েছে। আর অবশ্যই এটা মাথায় রাখবেন,
যাদের যদি কোনো কারণে আগে থেকে ভিসা খোলা থাকে, তো অবশ্যই আরেকটা আমার এই কোর্সের জন্য আমার কি করতে হবে, ভিসা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অবশ্যই এই রুলসটা ফলো করতে হবে। তো এখন আমরা সবগুলো ফিল আপ করে ফেলছি। আমার সবগুলো ফিল আপ হয়ে গেছে। এন্ড দেন আমরা যদি দেখতে যাই, রেজিস্ট্রেশন করে ফেলি। রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ কনফার্ম ইউর ইমেল। ওইখানে যে আমাকে লগ ইন করে বলতেছে, যে আমার কি করতে বলতেছে, আগেন লগ ইন করতে বলতেছে। আমি সেটা দেখতে পারি। তারপর আমি এখন যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমি একবার লগ ইন করে দেখি। সো আমার এখানে কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এখন তারপর আমার যদি আমরা লগ ইনে যাই, লগ ইনে যাই আমার প্রোফাইল চেক করি। প্রোফাইলে দেখলে দেখা যাবে যে আমার এখানে সবগুলো প্রোফাইল আছে ইয়াসিন, এবং আমি এখানে যে প্রবলেমগুলো করতেছি সেটা দেখা যাচ্ছে আমার এখানে। জাস্ট আমার কি হয়নি এখনো, আমার এটা লগ ইনটা, আমার ইমেলটা ভেরিফাইড হয়নি। কারণ কি আমার কি করতে হবে, ইমেলটা কনফার্ম করতে হবে। সো আমি আমার ইমেলে যাচ্ছি। ইমেলে গেলে দেখবেন আপনার একটা ভিজা আইডি থেকে আমার যে ইমেল আছে সেই ইমেলে গেলাম আমি এখানে। ইমেলে যাওয়া হচ্ছে এবং দেখলাম যে ওখানে ভিজা আইডি একটা ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া হয়েছে। আমি ওই লিঙ্কে যেয়ে আবার লগ ইন করবো। সো এখন দেখেন এখানে দেখছেন, এখন আমি ওই ওই লিঙ্ক থেকে যাওয়ার পরে আমার কি হয়ে গেছে, এটা ভেরিফাইড হয়ে গেছে। সো অনেকের এটা হইতে পারে যে যখন আপনি এটা করতে গেছেন, হয়তো বা এরকম হইতে পারে যে আপনার জিনিসটা একটু দেরি হচ্ছে লগ ইন পোর্শন করতে গেলে, এই ভিজাজে গেলে। যে আপনার যে ইমেল ভেরিফিকেশন লিঙ্কটা আসবে সেটা হয়তো বা একটু দেরি হতে পারে, বাট এটা অবশ্যই হয়ে যাবে। এইটুকু আমরা কি করতে পারছি, আমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা গেছে ভিজাজে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো এখানে কিভাবে আমরা আমাদের প্রোফাইল থেকে বা অন্যান্য কিছু আমরা কিভাবে এখান থেকে প্রবলেমটা সাবমিট করতে পারবো, সেই জিনিসটা আমরা এখানে দেখবো, চেষ্টা করবো। এই আজকের ভিডিওটা এতটুকুই।